2026 সালের পরীক্ষার্থীদের ব্যাপারে সরকারি যে নির্দেশনা ছিল ওই নির্দেশনা মেনেই আমরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ছাত্রছাত্রীদের ফর্ম পূরণ করিয়াছি। গত বছরে আমাদের ফলাফল একটু খারাপ ছিল, আমাদের এখানে শিক্ষকের সংকট ছিল, গণিত শিক্ষক বিশেষ করে ছিল না। এই বছর আমাদের নতুন গণিত শিক্ষক যোগদান করছেন। তাই আমরা যাদেরকে ফর্ম ফিল আপ করছি, আমরা যেভাবে তাদের টেক কেয়ার করতেছি, ক্লাস করতেছি, ছাত্রছাত্রী অংশগ্রহণ করতেছে, আমি আশা করব এই বছর যারা পরীক্ষা দিবে সকলেই পাস করবে এবং ভালো ফলাফল করবে। এবং তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি যে কিছু ছাত্রছাত্রীদের আমরা ফর্ম ফিল আপ করতে পারি নাই। এই ছাত্রছাত্রীরা এখন মূল শিক্ষার বাইরে চলে গেছে। তাদেরকে আমরা চেষ্টা করছি স্কুলে আবার নতুন করে ভর্তি করে ক্লাস করানোর জন্য, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের আমরা পাচ্ছি না, তারা ক্লাসে আসে না বা পড়ালেখা করতে নিরুৎসাহিত হয়ে গেছে। আর এখানে একটা চিরন্তন বাস্তবতা হচ্ছে এই এলাকাটা বিদেশমুখী। একটু ছাত্রছাত্রী একটু বড় হলে, বিশেষ করে 9, 10-এ পড়লে তারা বিদেশে যাওয়ার চিন্তা করে, পড়ালেখার প্রতি অতটা উৎসাহিত থাকে না। কিছু ছাত্রছাত্রী পাওয়া যায় ভালো, বেশিরভাগই তারা অমনোযোগী থাকে বা স্কুলে পড়ালেখা করতে চায় না। এই জন্য আমাদের একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়াইছে যে আমাদের এই লেখাপড়ার মানটাকে ধরে রাখা। তারপর আমরা চেষ্টা করতেছি যে সবাইকে আশ্বস্ত করতেছি যে যাই করুক ভবিষ্যতে সকলকে একটা মিনিমাম কোয়ালিটি থাকা দরকার, বিশেষ করে এসএসসি পাস করা দরকার। সেই বিষয়ে আমরা সকলকে উদ্বুদ্ধ করতেছি যাতে সবাই অন্ততপক্ষে এসএসসি পরীক্ষাটা দেয় এবং এসএসসি ভালোভাবে পাস করে। আর এই বছরে যারা আমরা ফর্ম ফিল আপ করাইছি সকলেই ভালো ফলাফল করবে এই বিশ্বাস আমাদের আছে। যারা ফর্ম ফিল আপ করতে পারে নাই, আমি একটু আগেও বলছি যে তারা আসলে মূল শিক্ষার বাইরে। তবে আমরা তাদেরকে গার্ডিয়ানদেরকে আমরা এখানে ডেকে আনছি এবং ছাত্রছাত্রীদের ডেকে আনছি। ডেকে আনলে আমরা তাদেরকে পুনরায় ক্লাস করার জন্য, মানে 10ম শ্রেণীতে ভর্তি হয়ে নতুন করে ক্লাস করার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করছি বিভিন্নভাবে, কিন্তু তারা সেভাবে সাড়া দিচ্ছে না। একজন ছাত্র শুধু ভর্তি হয়েছে আমাদের কথা, আর বেশিরভাগই তারা স্কুলে আসছে না। এখন আসলে আমরা চেষ্টা করতেছি, এখন যদি তারা উৎসাহিত হয় তাহলে আমরা আবার তাদেরকে মূল শিক্ষার ভিতরে আনতে পারবো। তবে আমরা এখানে শতভাগ সফলতা হইতে পারবো মনে হচ্ছে না। পড়ার পরের দিন থেকেই বা সাথে সাথে আমরা আবার তাদেরকে বিশেষ ক্লাসের ব্যবস্থা করছি এবং বিশেষ করে যে সাবজেক্টগুলিতে এসএসসি পরীক্ষায় ফলাফল খারাপ করে ওই সাবজেক্টগুলির আমরা গুরুত্ব দিচ্ছি বেশি, যাতে ওই সাবজেক্টগুলি বিশেষ করে গণিত, ইংরেজি কেউ ফেল না করে মতো। আর অন্য অন্য সাবজেক্ট যা আছে সেগুলিরও ক্লাস হচ্ছে। এই ক্লাসগুলি যদি রেগুলার হয় বা আমরা যদি করতে পারি, ছাত্রছাত্রী যদি অংশগ্রহণ করে এসএসসি পরীক্ষা পর্যন্ত, তাহলে সকলেই ভালো ফলাফল করবে, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই।